তো আজকে বাইতুল্লাহ আল্লাহর মহব্বত অন্তরে এত বেশি জ্বলতেছিল, বাইতুল্লাহর মহব্বত অন্তরে এত বেশি উতলে উঠছে যে আমি দেওয়ানা হয়ে গেলাম, পাগলের মতো হয়ে গেলাম। কি করব চিন্তা করলাম, জীবনের সুযোগ বারবার আসবে না, একবারে হয়তো আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে। যখন ঘাটের কাছাকাছি বিরাট সময় আসছে, সুদূরে আমি আল্লাহর উপর ভরসা করে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলাম। জীবনের কোনো পরোয়া করলাম না, সাঁতরাইয়া আরেক কিনারা দিয়া সমুদ্রের কিনারায় চলে গেলাম। শেখ ইদ্রিস কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি উনি হজের সফরে গেছেন। তো হজের সফরে যায় দেখতেছেন যে ওনার দেশের একজন সাধারণ রাখাল, যে আরব দেশের আরবি সাইজা, একেবারে যেন আরব দেশের মানুষ, আরব সাইজা, সে হারাম শরীফের মধ্যে কাবা শরীফকে সামনে নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। শেখ ইদ্রিস কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অবাক হয়ে গেলাম। এই লোকটা গরিব, রাখালগিরি করে। রাখাল কি করে? বিল্ডিং বানায়। কি করে? গরু, ছাগল, বকরি এগুলার মাঠে নিয়ে চড়ায়, দুধ দহন করে, এগুলার কাজগুলো করে, পরিষ্কার রাখে, তাই না? এদেরকে কি বলা হয় আপনাদের দেশে? রাখাল, তাই না? রাখাল বা কামলা, গরুর কামলা, গরু ছাগলের কামলা, রাখাল যেটাই বলেন। সাধারণ একেবারে যারা গরিব হয় তারাই তো এই সমস্ত কাজ করে। শায়েখ ইদ্রিস কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, আরে মিয়া, তুমি তো পুরা আরব দেশে আইসা আরবি সাইজা বসে রইছ, এখানে তুমি কি করে আসলা? তুমি তো এখানে থাকার কথা না। বলে, হুজুর, আমি একাই আসি নাই। শুধু আমি যে একা আসছি তেমন না, আমার বিবি বাচ্চায়, আমার মা বাবা পর্যন্ত সৌদি আরবে চলে আসছি। তারাও হজ করতেছে, তারাও তওয়াফ করতেছে। শায়েখ ইদ্রিস কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ব্যাপারটা কি, ঘটনা খুলে বলো। বলে, হুজুর, আমি যখন দেশে থাকা অবস্থায় নামাজে দাঁড়াইতাম, যখন এই কোনো যায় নামাজের মধ্যে কাবা শরীফের ছবিটা দেখতাম, চোখের পানি ছেড়া দিয়া মালিকের কাছে বলতাম, ও হে রব্বুল কাবা, শুধু তুমি কি আমাকে যায় নামাজের কাবার ছবি দেখাইবা? বাস্তবে কি তোমার ঘর আমাকে দেখাইবা না? সুবহানাল্লাহ। এভাবে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আর কাবার মহব্বত অন্তরে লালন করতাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আল্লাহ, শুধু কি জায়নামাজই দেখব? আমি কি তোমার ঘরকে বাস্তব জীবনে একবার দেখার সুযোগ পাবো না? হজের মৌসুম চলে আসলো, জানতে পারলাম হজের সফর শুরু হয়ে যাবে। ওই সময় বিমানে করে যাওয়া এতটা সহজ ছিল না। জাহাজ যোগে হাজিরা হজ করার জন্য ভারতবর্ষে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যাইতো। মনে মনে হুজুর আমি চিন্তা করলাম, আমার তো টাকা পয়সা নাই, আমি খরচ বহন করতে পারবো না, ঠিক যেতে পারবো না, কিন্তু অন্তত পক্ষে যারা আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য, হজ করার জন্য যাবে, ওই সমস্ত হাজিদের সাথে তো সাক্ষাৎ করতে পারবো। সুবহানাল্লাহ। আমি তো সুদূর মক্কায় যেতে পারবো না, কিন্তু আমি তো যারা হজ করতে যাবে আমি তাদেরকে দেখতে পারবো। তারা ভারতে সমুদ্র বন্দরের যে ঘাট থেকে লঞ্চে করে যাবে, জাহাজে করে যাবে, ওই জাহাজ পর্যন্ত, স্টেশন পর্যন্ত তো আমি হেঁটে যেতে পারবো। হুজুর আমি চিন্তা করলাম, আল্লাহর উপরে ভরসা কইরা বরকত পাওয়ার জন্য, হাজিদের সাক্ষাতের উদ্দেশ্যে, তাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমি পায়ে হাইটা আমি বন্দরে চলে গেলাম।
আর যা দেখলাম হাজিদের মাল সামানাগুলো হজ কর্মীরা জাহাজের ভিতরে ভরাট করতেছে, উঠাইতেছি। তো আমি দেখতেছি আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করছি। আজ আমার টাকা থাকলে আমিও তাদের মতো জাহাজে উঠা যাইতাম, আল্লাহ তোমার ঘরটা দেখতে পারতাম। এর মধ্যে হঠাৎ করে দেখি একজন হজ কর্মীর বোঝা মাথায় নেওয়ার সময় তার মাথা থেকে বোঝা পড়ে গেছে তার পায়ের ভিতরে, মারাত্মকভাবে তার পায়ের ভিতরে আঘাত পাইছে, আর উঠতে পারতেছে না। আমি দৌড়ে গেলাম তার কাছে, মাল নিচের থেকে নেওয়ার জন্য আসছে, আর মাথার থেকে বোঝা পায়ের ভিতরে পড়ছে, এখন আর উঠতেও পারে না। তো আমি তার কাছে যেয়ে বললাম, ভাই একটা কাজ করো, তুমি তো এতক্ষণ কাজ করছো, যদি শেষ পর্যন্ত কাজ না করো তাহলে তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে না। একটা কাজ করো, তোমার শরীরের পোশাকটা খুলে আমারে দিয়ে দাও, তোমার শরীরের পোশাকটা খুলে আমারে দিয়ে দাও, আমি হজ কর্মীর পোশাক পয়রা তোমার কাজগুলো কয়রা দেই, এরপরে তুমি আবার পোশাক নিয়ে বেতন লইয়া লও। সে রাজি হয়ে গেল। আমি তার পোশাকটা পরা, হজ কর্মীর পোশাক এখন আমার শরীরে, হজ কর্মীর পোশাক এখন আমার শরীরে হুজুর লাগায় লইলাম। আমি সমস্ত হাজিদের বোঝাই করা মাল সামানাগুলো জাহাজের ভিতরে নেওয়া আনা করতে লাগলাম। আমি নিয়ে নিয়ে বোঝাই করতে লাগলাম। এক পর্যায়ে মাল বহন করা শেষ হয়ে গেল। হুজুর, মনটা যেন কেমন পাগলের মতো হয়ে গেল, কেন জানি অন্তরের ভিতর চলে আসলো এই সুযোগ মিস করা যাবে না। আমি জাহাজের উপর থেকে ওই যে যার পোশাক আমি নিয়েছিলাম তাকে ডাক দেয়া বললাম, এই নাও তোমার পোশাকটা, তুমি এবার গাও দিয়া লও, তুমি পোশাক গা দিয়া তোমার বেতন বুঝা লও। আর ভাই কেউরে কিছু বইল না, আমার একটু সুযোগ করে দাও, আমি নিয়ে একটু ফাঁকে ফাঁকে কইরা আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারি। হুজুর, আমি কোনো সিটে না বইসা এদিক ওদিক ছোটাছুটি করে কোনো রকম নেই, জাহাজ ছাইরা দেয়, ছাইরা দিলে তোরা আমারে সমুদ্রে ফেলে দিবে না, হয়তো আমাকে হজ করার জন্য সুযোগ দিবে না, কারণ আমার কাগজপত্র নাই। তারপরে অন্তত পক্ষে বাইতুল্লাহর কিনারায় যাওয়ার একটু সুযোগ পাবো, অন্তত পক্ষে বলতে পারবো আল্লাহ তোমার ঘরের মহাব্বতে তোমার নবীর দেশে চলে আসছি। আমি সাধারণ ভেসে এদিক ওদিক ঘুরতেছিলাম, যেন কেউ না বুঝে। ঘুরতেছি ঘুরতেছি, এই ঘোরা অবস্থায় হঠাৎ করে সৌদি আরবের বন্দরের কাছাকাছি যখন জাহাজ চলে আসলো, ডাক দিল, সব হাজিরা সবাই প্রস্তুত হন, কাগজপত্র বাহির করেন, সিরিয়ালে দাঁড়ান, সকলকে এখন এই হজ করার জন্য পবিত্র দেশে নামানো হবে, আপনারা সবাই প্রস্তুত হয়ে যান। সবাই প্রস্তুত হয়, কিন্তু মনে মনে ভাবি, আরে আমার তো কাগজপত্র নাই, চেক করে ধরা পড়ে যাব। তো আজকে বাইতুল্লাহ, আল্লাহর মহাব্বত অন্তরে এত বেশি জ্বলতেছিল, বাইতুল্লাহর মহাব্বত অন্তরে এত বেশি উতলে উঠছে যে আমি দেওয়ানা হয়ে গেলাম, পাগলের মতো হয়ে গেলাম। কি করব চিন্তা করলাম, জীবনের সুযোগ বারবার আসবে না, একবারে হয়তো আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে। যখন ঘাটের কাছাকাছি বিরাট সময় আসছে, সুদূরে আমি আল্লাহর উপর ভরসা করে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলাম, জীবনের কোনো পরোয়া করলাম না। সাঁতরাইয়া আরেক কিনারা দিয়া সমুদ্রের কিনারায় চলে গেলাম। মোটামুটি অন্ধকার, রাত্রিবেলা হয়ে গেছে, অন্ধকার। আমি পাড়ের ভিতরে যখন উঠা একটু
হাঁটতেছি, হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ আমার কানের ভিতরে আসতেছে। প্রচন্ড ভাবে বাচ্চাটা কান্নাকাটি করতেছে। মা চেষ্টা করতেছে, বাচ্চা থামে না। বাবা চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে, দুধের বাচ্চা ঠান্ডা হয় না। পেরেশান হয়ে গেছে। আমার অন্তরে লাগলো, হারে বাচ্চাটা এমনি কান্দে কেন? তো আমি একটু গরিব মানুষ ছিল, আমি একটু আড়াল থেকে দেখার চেষ্টা করলাম। বুঝলাম বাচ্চাটা ক্ষুধার্ত, মায়ের বুকেও মনে হয় দুধ নাই, তারা যেটা বলতেছে বুঝতেছি। আর তাদের যে গরু আছে, ওই গরুর দুধ তারা দহন করতে পারতেছে না, গরুর দুধ দহন করতে দেয় না। গরু লাথি মেরে সবাইকে দূর দূর করে দেয়। তো আমি বুঝতে পারলাম যে দহন করা দরকার, বাচ্চার উপকার করা দরকার। আমার তো কাগজপত্র নাই, পুলিশ আমাকে আটকাইয়া ফেলবে। এই জন্য আমি ডাইরেক্ট যাওয়ার সাহস করতে পারলাম না, যে রাত্রটা কাটায় যায় আশেপাশে, দেখি আল্লাহ তাআলা কি করে। শেষ পর্যন্ত আমি ওই বাচ্চার অভিভাবককে ডাক দিয়ে বললাম, ইশারা দিয়া বললাম, দুধ দহন করার জন্যই তো আপনারা লোক খুঁজতেছেন, দুধ আপনারা দহন করতে পারেন না। হাত দিয়ে ইশারা দিয়া বুঝাইলাম যে এটা তোদের কাজ না, দুধ দহন করা হলো আমি রাখালের কাজ। তো আমারে বলতেছে, তুই কোত্থেকে আসছস? তোর দেখতে দেখতে তো আনারবি লাগে। তো আমি ইশারায় বুঝাইলাম আমি এই দেশের না, আমি কাবা শরীফ আল্লাহর ঘরের দিকে আমি ইশারা দিয়া বুঝাইলাম আমি কাবার আশেক, আমি হজ করার জন্য আসছি। কিন্তু আমি বুঝাইতে চাইলাম তারা আমার কাছে কোনো কাগজপত্র নাই। সে আমার কথাগুলো বুঝলো, আমি তারে ইশারা দিয়া বুঝাইলাম আমি পারি দহন করতে, আমার কাছে পাত্র নিয়ে আসো। তো আমার কাছে ছোট একটা পাত্র নিয়ে আসছে, যে তুই সত্যি কি দুধ দহন করতে পারবি? আমি বললাম হ্যাঁ আমি পারবো। ইশারা দিয়া বললাম, দেখলাম ছোট একটা পাত্র নিয়ে আসছে। বললাম আরে মিয়া, গাবি যত বড় দেখা যায়, এত ছোট পাত্রের ভিতরে দুধ জায়গা লইব না, আরো বড় পাত্র নিয়ে আসম। আল্লাহু আকবার। বড় পাত্রটা হুজুর আমার কাছে আয়না দিছে। আমি অল্প সময়ে গাবের দুইটা পাও বান দিয়া আমি সামান্য সময়ে দুধ দহন কইরা পাত্র ভইরা ফেললাম। বাচ্চারা নিয়ে দুধ পান করাইলো এবং তারও দুধ পান করলো। আমারে সে বুঝাইতে চাইলো, যাক চিন্তা করিস না, তুই আমার সন্তানের জীবন বাঁচাইছ, তোর হজের ব্যবস্থা আমি নিজেই করে দিব। হুজুর আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা শুরু হয়ে গেল। আল্লাহ, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এর মধ্যে বলতেছে একটা কাজ কর, এমনি এমনি তো তোরে আমি হজ করাইতে পারবো না, অনেক কিছু সিস্টেম লাগে, আমি তোরে ভিসা দিয়ে দেই, তুই আমার এখানকার রাখালের দায়িত্ব নিয়ে আনে। তোরে আমার ফার্মের, আমার গরুর ফার্ম আছে, আমার ফার্মের ম্যানেজার তোরে আমি আজ থেকে নিয়োগ ঘোষণা করলাম। আমি ম্যানেজার হয়ে গেলাম। শুধু আমার না, ডাক দিয়ে বলে যা যা দেশের ভিতরে খবর লাগায়া তোর বাচ্চা, তোর বিবি, তোর মা বাবা থাকলে সৌদি আরবের ভিসা দিয়া দে, তাদেরকেও নিয়ে একা হজ করবি কেন? নিজের বিবি, সন্তান, মা বাবাকে নিয়ে একসাথে আল্লাহর ঘরের তওয়াফ করবি। হুজুর কাগজপত্র অল্প সময়ে রেডি হয়ে গেল, কারণ এই দেশ থেকে সুপারিশ গেছে, সে সব কিছু করে দিছি। আল্লাহর হুকুমে হজের আগে আগে আমার স্ত্রী, আমার মা বাবা চলে আসছে। আমরা সবাই ওই বাড়িতে থাইকা তাদের ফার্মের দেখাশোনা করি, আর হজের সময় কাগজ লাগাইয়া দিয়া আমাদের সকলের হজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটাই বলতেছিলাম, বাইতুল্লাহর মায়া মোহাব্বত, হজ করার তামান্না অন্তরের ভিতরে থাকলে আল্লাহ পূরণ করে দেয়। আমি যদি আল্লাহর ঘরকে মহাব্বত করে, আল্লাহ আমারে পৌঁছাইয়া দিবে। আর আমার ভিতরে যদি বাইতুল্লাহর মহাব্বত না থাকে,
আল্লাহ আমাকে দিবে না। আমার যদি ইখলাস থাকে, আমার যদি ইশক ভালোবাসা নির্ভেজাল থাকে, ভেজাল মুক্ত হয়, তাহলে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা নিয়তের কারণেও আপনাকে বাইতুল্লাহর সামনে যাওয়া লাগবে না, বাইতুল্লাহর তওয়াফ করাও লাগবে না। নিয়তের কারণে আল্লাহ তাআলা মুখলেস হওয়ার কারণে আমি আপনাকে পূর্ণ হজের সওয়াব আমলনামায় দান করবে। মিয়ানে আশিকো মাশুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত। আল্লাহু আকবার বলেন।